শিশু জানে রাহে তব জয় গাথা জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। জাতীয় সঙ্গীত হলো এবং তারপরেই পুলিশের যে ফাইনাল ব্যারিকেড নয়, যে হিউম্যান চেইন পুলিশের তরফ থেকে ফাইনাল করা হয়েছে, সেখান থেকে কিন্তু 22 জন ছাত্র যাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, একের পর এক গান, শির দ্বারা স্পাইনাল কর্ড, সেটা নিয়ে প্রতীকী মিছিল এবং 9 ফুটের গার্ডরেল সরে যাওয়া, এই সব কিছুর পর কলকাতা পুলিশের তরফ থেকে 22 জনকে অ্যালাউ করা হলো, যারা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে এই মুহূর্তে যাবেন। তারা মিটিং এর পর তারা এখান থেকে প্রতিনিধি দল, অর্থাৎ প্রতিনিধি দলের যে 22 জন জুনিয়র চিকিৎসক, তারা ইতিমধ্যেই লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে পুলিশ রয়েছেন, মানববন্ধন করে পুলিশরা সেখানে উপস্থিত রয়েছেন। কারণ জুনিয়র চিকিৎসকরা তারা আগেই বারবার বলেছিল যে তারা কোনো রকম সংঘাতে যেতে চান না, শান্তিপূর্ণভাবেই তারা আন্দোলন করবেন, শান্তিপূর্ণভাবেই তারা তাদের দাবি জানাচ্ছেন এবং সেই দাবিতে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু একেবারে তাদের দাবি নিয়ে তারা ইতিমধ্যে চলে গেছেন লালবাজারে, এবং অপর যারা এসেছিলেন গতকালকের থেকে তারা রাতভর অপেক্ষা করছেন, তারা কিন্তু এখন অপেক্ষা করে রয়েছে। কারণ হাতে দেখতে পাচ্ছি উই ডিমান্ড জাস্টিস এরকম পোস্টার নিয়ে তারা রয়েছেন, এবং যে পোস্টার একেবারে গত 9 তারিখ সকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম যাদের কথাই ছিল সেই এই যে ধ্বনিতে তারা কিন্তু একবারে বারবার করে বলছিল বিচারের দাবি, এবং সেই বিচারের দাবি তারা তুলছিল। এবং আমরা দেখেছি একের পর এক আন্দোলন, এই শহর কলকাতা, রাজ্য, দেশে এবং বিদেশে আন্দোলন দেখেছি আমরা, এবং প্রত্যেকেই বিচার চাইছে, এবং সেই বিচারের দাবিতে নানা স্তরের মানুষ রাস্তায় নেমেছে। জুনিয়র চিকিৎসকরা কালকে রাস্তায় নামেন, তারা রাস্তায় নেমে একবারে যে বিষয়টা তারা বলেন যে গত 14 তারিখ রাত্রেবেলা যে ঘটনা ঘটলো, 9 তারিখে যে ঘটনা ঘটলো, সেই ঘটনার পরবর্তীকালে বিভিন্ন বিষয় উপস্থাপন করে তারা বলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ তারা দাবি করেন। এবং সেই দাবিকে যখন তারা হাতে ফুল নিয়ে আসেন, দেখতে পান যে পিয়ার স্ট্রিট এবং বিবেক গাঙ্গুলি স্ট্রিট, সেখানে রাস্তায় লোহার লম্বা লম্বা বড় ব্যারিকেড, ফুটের ব্যারিকেড, তার মধ্যে শীতলগুলি বানানো রয়েছে, তার পিছনে দেখতে পান কিন্তু আরো গার্ডরেল ব্যারিকেড সবটা লাগানো রয়েছে। এবং সেক্ষেত্রে তারা আন্দোলনকারী যারা জুনিয়র চিকিৎসকরা ছিলেন তারা বলেছিলেন যে তারা কিন্তু গার্ডরেল ভাঙবেন না, তারা সংঘাতে যাবেন না, তারা শান্তিপূর্ণভাবে এসেছেন, কিন্তু তাদের দাবি করছিলেন যে তারা কেউ কিন্তু গার্ডরেল না ভাঙলেও সেই গার্ডরেল না সরাতে হবে অবিলম্বে, তাদের সামনে থেকে তারা প্রতিনিধি দল লালবাজারে যাবে। সেই মতো আজ গতকালকে থেকে আজকে 22 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর অবশেষে পুলিশ পিছু হটে একের পরে যে গার্ডরেল দিয়েছিল সেই গার্ডরেল খোলা হলো, চেন খোলা হলো, এবং তার পরবর্তীকালে তারা এগিয়ে এলেন এবং লালবাজার থেকে মাত্র 250 মিটার যে দূরের রাস্তা, সেই রাস্তায় তারা দাঁড়িয়ে রয়েছেন। 22 জন প্রতিনিধিরা তারা ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনারের সাথে দেখা করতে গেছেন। তারা তাদের যে ডেপুটেশন, সেই ডেপুটেশনে তারা যে উল্লেখ করছেন যে কেন তারা পদত্যাগ দাবি করছেন, সেই বিষয়ে এখন উল্লেখ করে তারা রওনা দিয়েছে লালবাজারের উদ্দেশ্যে। একদিকে পুলিশ রয়েছে, কিন্তু তারা বলেছেন যে পুলিশ সামনে গার্ডরেল থাকবে না, তারা মানববন্ধন করে থাকবেন, হিউম্যান চেক করে থাকবেন, এবং সেই মতো হিউম্যান চেক করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা